নদীতে ঢেউয়ের তালে তালে যেভাবে নৌকা তুলতে থাকে তারও যেন প্রতিচ্ছবি দেখা যায় কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে সাতাল পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার মাঝখানে বড় বড় গর্ত থাকায় গাড়িগুলো চলছে হেলে দুলে, দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে। কিন্তু এই ঝুঁকি নিয়েই রাস্তায় চলতে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবার। বৃষ্টির পানিতে ভরে গেছে গর্তগুলো, যার কারণে উপর থেকে বোঝার সুযোগ নেই সেই গর্ত কতটা বিপজ্জনক। এই কারণে এই রাস্তায় গাড়ি চলাচলে ঘটছে দুর্ঘটনা। গত ১ মাসে সড়কের বিভিন্ন গর্তে প্রায় ১০টির মতো গাড়ি উল্টে গেছে। এলাকাবাসীর কাছে এই সড়ক এখন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। তারা বলছেন, মাসের পর মাস পেরিয়ে গেলেও এই অবস্থা থেকে তারা নিস্তার পাচ্ছেন না। যদি এটা চলাচলের অনুপযোগী হয়ে থাকে তাহলে রোডটাকে বন্ধ করে দেখ, এখানে ব্যান ঘোষণা করে রাখুক। কারণ প্রতিদিন এখানে আসলো মানুষজন আইসা এই রোডটা নষ্ট হইতেছে, মানে মানুষজনের গাড়িও নষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। প্রতিদিন হাসপাতালে কেউ না কেউ যাচ্ছে। প্লিজ কেউ আসুন সরকারের পক্ষ থেকে, আইসা এই রুটকে হয় মেরামত করে দিন আর নইলে এটাকে ব্যান করে দিন। স্কুল কলেজের ছাত্ররা এদিকে যাইতে পারে না, প্রায় সময় অটো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অনেক ব্যথা পাইছে। এখানে একটা বিশাল গর্ত ছিল, কিছুদিন আগে একটা এই গর্ততে পড়ে বিশাল ব্যথা পাইছে, ওকে সদর হসপিটালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। যদি এটা চলাচলের অনুপযোগী হয়ে থাকে তাহলে রোডটাকে বন্ধ করে দেখ, এখানে ব্যান ঘোষণা করে রাখুক। কারণ প্রতিদিন এখানে আসলো মানুষজন আইসা এই রোডটা নষ্ট হইতেছে, মানে মানুষজনের গাড়িও নষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। প্রতিদিন হাসপাতালে কেউ না কেউ যাচ্ছে। প্লিজ কেউ আসুন সরকারের পক্ষ থেকে, আইসা এই রুটকে হয় মেরামত করে দিন আর নইলে এটাকে ব্যান করে দিন। স্কুল কলেজের ছাত্ররা এদিকে যাইতে পারে না, প্রায় সময় অটো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অনেক ব্যথা পাইছে। এখানে একটা বিশাল গর্ত ছিল, কিছুদিন আগে একটা এই গর্ততে পড়ে বিশাল ব্যথা পাইছে, ওকে সদর হসপিটালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। চামড়া বন্দর হয়ে হাওর এলাকার মানুষের জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি, যার কারণে প্রতিদিন কয়েক লাখ মানুষ দুর্ভোগকে সঙ্গী করে এই সড়ক দিয়ে চলাচল করে। তাই এই সড়ক মেরামতের বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেছেন, পানির আউটলেটগুলো বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে। আমরা পৌরসভার সহযোগিতা চেয়েছি। ধন্যবাদ। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট জেলা মহাসড়ক যথাযথ মান উন্নীতকরণ প্রকল্পের কার্যক্রম বর্তমান চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় 5টি এলএ মামলার মাধ্যমে আমাদের ভূমি অধিগ্রহণ কার্যক্রমে প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা প্রায় সবগুলি এলেরই হস্তান্তর হয়েছে, একটি এলের কার্যক্রম এখনো চলমান আছে। যে বিষয়টা এখানে উত্থাপিত হয়েছে করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে যে সতাল পর্যন্ত অংশটুকু, এই অংশের আমরা ভূমি অধিগ্রহণের টাকা ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করেছি। সেখান থেকে ক্ষতিগ্রস্তদের টাকাটা প্রদান করা হচ্ছে এবং যে স্থাপনাটা সেটার ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আমরা যদি অ্যাভেলেবল স্পেসটা পেয়ে যাই আমরা খুব দ্রুত সেখানে রিজিট পেমেন্টের কাজটা শুরু করতে পারবো এবং আমরা জায়গা পাওয়ার পরে আশা করি হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবো। এর মাধ্যমে স্থায়ী যে সমাধানটা রাস্তার যে দুর্ভোগটা সেটা হবে। আর বর্তমানে যে প্রাথমিক যে অস্থায়ী যে বিষয়টা সেটা আমরা ট্রিটমেন্ট করছি। প্রতি মুহূর্তে আমাদের যে বিভাগীয় মেরামত স্যালভেজ দিয়ে আমরা চেষ্টা করছি। সেখানে ড্রেনেজ ব্যবস্থাটা একটু সমস্যা থাকার কারণে এই প্রবলেমটি চূড়ান্তভাবে সমাধান করা যাচ্ছে না। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা সঠিকভাবে করে নেওয়া যায়। পৌরসভার সাথে আমাদের এই বিষয়ে সার্বিক সমন্বয় যোগাযোগ অব্যাহত আছে। 2019 সালের 30 অক্টোবর শুরু হয় 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়া বন্দর জেলা মহাসড়ক উন্নতিকরণ প্রকল্প এবং 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ কাজ। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হইতেছে, আমরা দোকান তো আর লোকজন নিয়ে মানুষকে বাঁচাই। এইভাবে দিতে দিতে আপনার অনেক প্রায় বোধহয় 1-1.5 বছর 2 বছর যাবতে এইভাবে চলছে রোডের এই অ্যাক্সিডেন্ট। প্রতিদিন চলাফেরা করি অটো যখন যায় না হাইটে, এই কারণে যে অটো প্রতিদিন এই 2-4-5টা অটো উল্টে যায়, ভয়ে যায় না। একবার একটা অ্যাক্সিডেন্ট হইতে আমি আমার ভয়ে এটাতে যায় না।
এটার মধ্যে সরকারের কোনো নজর দিতেছে না, কোনো প্রশাসন কেউ এটা নজর দেয় না। এই অবস্থায় আমি প্রতিদিন চলতেছে এই অটো এভাবে। ভাই রোডের আওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, গাড়ি সমানে উল্টে যায়, যাত্রীরা ডাবল ভাড়া দিলেও আবার আইতে মন চায় নাকি। মনে করেন গাড়িরও গতি, আমাদেরও গতি, প্যাসেঞ্জারেরও গতি, অনেকভাবে ভোগান্তির মধ্যে আছি সবাই। জিয়াউর রহমান, যুগের চিন্তা।